হালাল খানা খাইতে হবে। হালাল খানা যদি আপনি না খান, হারাম খানা খাইছেন, মানুষের হক নষ্ট করেছেন, জোর কইরা আপনি খাইছেন, বেহালালে খানা আপনি খাইছেন, এই খানা খাওয়ার কারণে আপনার ভিতরে যে রক্ত মাংস হয়েছে, এই রক্ত মাংস কিন্তু নাপাক হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনি হারাম খাইছেন, আপনি সুদ খাইছেন, আপনি ঘুষ দিছেন, ঘুষ নিছেন, এই যে আপনি হারাম খাইছেন, এর কারণে আপনার ভিতরে যে রক্ত মাংস হয়েছে, এটা কিন্তু আপনার রক্ত মাংস নাপাক হয়ে গেছে। আপনি যতই গোসল করেন, যতই সাবান দিয়ে গোসল করেন, আপনি কোশ্চেন কালেও কিন্তু পরিষ্কার হওয়া সম্ভব না। আর এটা কিন্তু আল্লাহর ভয়ের ভিতরেও আসে। কি? আল্লাহর ভয় যদি থাকে, আমি কিন্তু হারাম খাইতে পারবো না, ঘুষ নিতেও পারবো না, আমি দিতেও পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই যে শরীর পাক, নামাজ পড়তে গেলে 1 নম্বর ফরজ শরীর পাক। শরীর পাক যদি আমার না থাকে, তাহলে দেখছেন তো, যেমন আমি দোকানের মধ্যে গেলাম, মাছ বাজারে গেছি, মাছ কেনার সময় বলতেছি আমারে এটা 100 টাকার বাগা, এই বাগাটা আমাকে দাও, দিতেছে, কিন্তু আবার বলি ওই যে ওইটা আমারে দাও, ওই বিদ্যুৎ থেকে এই মাছটা আমরা দিয়ে দাও। এরকম আছে না নাই? ওইটা কিন্তু ওই বাগার ভিতরে ছিল না, এটা নেওয়া মোটেই ঠিক হবে না। আপনি 200, 300, 500 টাকা দিয়ে আপনি বাগা নিচ্ছেন, এটা আপনার জন্য হালাল ছিল, আপনি পরে চায়া, ওটা তো দামের ভিতরে ছিল না যেটা দামাদামি করছেন, পরে আপনি ওই একটা মাছ নিয়ে আপনি সব মাছ নষ্ট করে ফেলাইলেন। জোরে বলেন ঠিক কিনা? 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা সোনা যায়, তাহলে ওই দুধ কি পাক থাকবে? ওই দুধ না পাক, খাওয়া যাবে না। আবার দেখবেন বাদামের দোকানে গেছেন, বাদাম দাম করতেছেন, বাদাম কত করে সব, কত করে পোয়া, আমাকে 1 পোয়া দাও। এর ভিতরে 2-3টা নিয়ে খাইতেছে, মুখের ভিতরে দিতেছে। এরকম আছে না নাই? ওই যে মুখের ভিতরে দিতেছেন, একটা সাইডে দেখতেছেন মিষ্টি না টক, এই অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। হ্যাঁ, আপনি যদি দেখার এত ইচ্ছা হয়, তাহলে ওই যে মাপতেছে যে ওর ভিতর থেকে আপনি নেবেন, অথবা 2টা যদি খাওয়া থাকেন, তাহলে মাপার পরে ওখান থেকে 2টা রেখে আসবেন।